হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের আমার ভিডিও টপিক হলো বৈদিক যুগ। বন্ধুরা, এখান থেকে আমি আজ আলোচনা করব যে বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম কী, অথবা বৈদিক যুগের মুদ্রার নাম কী ছিল, অথবা সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে গৃহীত হয়েছে। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তো ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, বৈদিক যুগ থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, বেদের অপর নাম কী? উত্তরটা হবে বেদের অপর নাম হলো শ্রুতি। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের মুদ্রার নাম কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বৈদিক যুগের মুদ্রার নাম ছিল নিক্স বা মন। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ছিল? উত্তরটা হবে বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম ছিল ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, বেদ কয় প্রকার? উত্তরটা হবে বেদ 3 প্রকার। 1 ঋগ্বেদ, 2 যজুর্বেদ, 3 সামবেদ, 4 অথর্ববেদ। নেক্সট প্রশ্ন, বেদের শেষ অংশের নাম কী? উত্তরটা হবে বেদের শেষ অংশের নাম হলো উপনিষদ। বন্ধুরা, প্রশ্নটা যদি এমন আসে যে বেদের শেষ অংশকে কি বলা হয়, তখন উত্তরটা হবে বেদের শেষ অংশকে বলা হয় উপনিষদ। নেক্সট প্রশ্ন, বেদ কোন ভাষায় লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বেদ সংস্কৃত ভাষায় লেখা। নেক্সট প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কোন দেবীর উদ্দেশ্যে করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে গায়ত্রী মন্ত্র দেবী সাবিত্রীর উদ্দেশ্যে করা হয়। বন্ধুরা, এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি, এই গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ রয়েছে সামবেদে। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? উত্তরটা হবে বৈদিক যুগের প্রধান দেবতার নাম ছিল ইন্দ্র। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? উত্তরটা হবে বৈদিক যুগের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের প্রধানকে কি বলা হতো? উত্তরটা হবে বৈদিক যুগের প্রধানকে বলা হতো গ্রামণী। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে নির্বাচিত রাজাকে কি বলা হতো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বৈদিক যুগে নির্বাচিত রাজাকে বলা হতো গণপতি। নেক্সট প্রশ্ন, বেদ কথার অর্থ কী? উত্তরটা হবে বেদ কথার অর্থ হলো জ্ঞান। নেক্সট প্রশ্ন, কোন বেদে যাগযজ্ঞের কথা উল্লেখ আছে? উত্তরটা হবে যজুর্বেদে যাগযজ্ঞের কথা উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে কোন সভ্যতা দেখা যায়? উত্তরটা হবে বৈদিক যুগে গ্রামীণ সভ্যতা দেখা যায়। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে কোন প্রথা প্রচলন ছিল? উত্তরটা হবে বৈদিক যুগে বিনিময় প্রথা প্রচলন ছিল। বন্ধুরা, তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, বন্ধুরা, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি, এবং সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, বেদ কথাটি কী থেকে এসেছে? উত্তরটা হবে বেদ কথাটি এসেছে বিদ থেকে। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে কোন পশুর প্রচলন ছিল? উত্তরটা হবে বৈদিক যুগে ঘোড়ার প্রচলন ছিল, অর্থাৎ বৈদিক যুগে মানুষ ঘোড়ার ব্যবহার জানত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম কি? উত্তরটা হবে ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম হলো ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে বিনিময় প্রথার মাধ্যম কী ছিল? উত্তরটা হবে বৈদিক যুগে বিনিময় প্রথার মাধ্যম ছিল গরু। নেক্সট প্রশ্ন, বেদাঙ্গের সংখ্যা কয়টি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বেদাঙ্গের সংখ্যা হলো 6টি। নেক্সট প্রশ্ন, গোত্র কথাটি কোন বেদে আছে? উত্তরটা হবে গোত্র কথাটি ঋগ্বেদে উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, আর্যদের পরিবারের প্রধান কে ছিলেন? উত্তরটা হবে আর্যদের পরিবারের প্রধান ছিলেন পিতা। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে পরিবারের কর্তাকে কি বলা হতো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বৈদিক যুগে পরিবারের কর্তাকে বলা হতো গৃহপতি। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে কয়েকজন নারীর নাম কে কে? উত্তরটা হবে বৈদিক যুগে কয়েকজন নারী হলেন মমতা, লোপামুদ্রা। নেক্সট প্রশ্ন, বেদাঙ্গের অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বেদাঙ্গের অপর নাম হলো স্মৃতি।
নেক্সট প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে গৃহীত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে সত্যমেব জয়তে কথাটি গৃহীত হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। নেক্সট প্রশ্ন, মোট উপনিষদের সংখ্যা কয়টি? উত্তরটা হবে মোট উপনিষদের সংখ্যা হলো 108টি। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্য কথার অর্থ কী? উত্তরটা হবে আর্য কথার অর্থ হলো সুসভ্য বা শ্রেষ্ঠ বা অভিজাত। নেক্সট প্রশ্ন, আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে আর্যরা ভারতের প্রথম সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে বসতি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন, বন্ধুরা বৈদিক যুগ থেকে এটাই আজকে আমার শেষ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? উত্তরটা হবে ঋগ্বেদে মোট 1028টি শ্লোক রয়েছে। বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।